আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আলোচনার বিষয় হলো ফ্যামিলি ভিসা। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টিকটক, ফেসবুক বিভিন্নভাবে আপনারা আমাদেরকে রিচ করার চেষ্টা করতেছেন যে ফ্যামিলি ভিসার কি আপডেট, ফ্যামিলি ভিসা এখন হচ্ছে কি না। তো ফ্যামিলি ভিসা বিষয়ে পুরো ভিডিওটা না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না ফ্যামিলি ভিসা হচ্ছে কিনা এবং হলেও কোনগুলা হচ্ছে, কি কি শর্তে হচ্ছে। প্রথমত ফ্যামিলি ভিসার জন্য আগে মাঝখানে একটা কানুন শিথিল করা হয়েছিল, যেরকম হচ্ছে ধরে নিন মাঝখানে কানুনটা ছিল এরকম যে স্যালারি কম হলেও তারা কিন্তু ফ্যামিলি ভিসা স্পন্সর করতে পেরেছে এবং কিছু কিছু আরবি আছেন যারা এটাকে অ্যালাউ করেছেন, মানে আপনি তার স্পন্সরশিপে আপনার ভিসা আছে এবং উনি আপনাকে অ্যালাউ করেছেন, উনি আপনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং পারমিশন দিয়েছেন, আপনি ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতে পেরেছেন। এখন বর্তমানে হচ্ছে কি না, বর্তমানে ফ্যামিলি ভিসা শুধুমাত্র বেশ কয়েকটা হচ্ছে, ধরতে পারেন যে বেশ কয়েকটা যারা বড় বড় ভালো ভিসা এবং ভালো স্যালারি আছে বা পার্টনার ভিসা আছে, এই ধরনের লোক যারা আছে তারা নিয়ম মেনে তাদের ফ্যামিলিকে ডাকতে পারবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় নিয়ম ভঙ্গ করলে বা আপনারা প্রপার ডকুমেন্টস দেখাতে না পারলে আপনাদের ভিসা রিজেক্ট হয়ে যাবে। তো প্রপার ডকুমেন্টেশনের জন্য এবং কি কি জিনিস দিতে হবে, কিভাবে কি করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ গাইড করে থাকি। আপনারা যারা আপনাদের ফ্যামিলিকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছেন এবং আপনারা এলিজিবল কারা কারা আছেন, আমরা পেপারস না দেখে বলতে পারবো না। আপনার আইডি কার্ডের কপি থাকলে বা আমরা বলতে পারবো যে আপনি এলিজিবল আছেন কিনা, আপনার ফ্যামিলি আপনি আনতে পারবেন কি না। তো এখন আরেকটা বিষয় আমি একটু খোলাসা করি, যে অনেকেই বলেন যে আমার আরবির ঘরের ভিসা, আমি আমার ওয়াইফকে আনতে চাই, আমি আমার বাচ্চাকে আনতে চাই, আমি আনতে পারবো কি না। এখন টোটালি হচ্ছে না, আমি আগে থেকেই বলে দিলাম, এখন কোনোভাবেই কিন্তু আপনাদের যাদের আরবির ঘরের ভিসা বা আরবির স্পন্সরশিপ ভিসা রয়েছে তাদের বউ বাচ্চা, তাদের ফ্যামিলিকে বা মা বাবা তাদেরকে আপনি স্পন্সর করতে পারবেন না। আপনি অলরেডি নিজেই আরেকজনের স্পন্সরে আছেন, মানে আপনার উপরেই আপনি নিজেই আরেকজনের উপর ডিপেন্ড করে আছেন। তো স্বাভাবিকভাবে আপনি কিভাবে আপনার ওয়াইফকে বা আপনার মা বাবাকে আপনি স্পন্সর করবেন? এটা তো আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে না? আপনি নিজেই ডিপেন্ডেবল একজনের, তা আপনি যেখানে একজনের ডিপেন্ডেবল সেখানে আপনি কিভাবে আরেকজন আপনার উপর কিভাবে ডিপেন্ড করে এখানে আসবে? তো আপনার ভিসা হচ্ছে না। আসেন এবার আপনার ভিসা যদি ফ্রি জোনের থাকে এবং আপনার স্যালারি যদি 4,000 থাকে, আপনার বেসিক মিনিমাম 4,000 থাকতে হবে। অন্য ন্যাশনালিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আর একটু হার্ড, কিন্তু আর কিছু কিছু ন্যাশনালিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 6,000 প্লাস স্যালারি চাচ্ছে। আমাদের বাংলাদেশিদের 4,000 যদি বেসিক হয় এবং আপনার ভালো একটা ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার ভালো লেনদেন থাকে এবং আপনার যদি ইজারি থাকে, ইজারি মানে হচ্ছে টেনেন্সি কন্ট্রাক্ট ইংলিশে বলে, আর বাংলায় যেটা হচ্ছে আপনি যেই বাসায় ভাড়া থাকেন সেই ভাড়ার ইয়ারলি যে কন্ট্রাক্ট পেপারটা, আপনি কোথাও কোনো পার্টিশনে থাকেন বা কোনো বাসায় ভাড়া থাকেন সেটা মান্থলি ভাড়া দেন, এইরকম বাসা হলে হবে না। আপনি আপনার ফ্যামিলি ডাকতে হলে আপনার একটা বাসা থাকতে হবে। ধরেন আপনার কোনো বাসা নেই, তো আপনি কোথাও ধরেন আপনি এরকম ভাবে থাকেন যে আপনি একটা বড় রুম নিয়েছেন, সেটা আপনি মান্থলি পে করতেছেন, এইভাবে আপনি থাকবেন বা আপনার ফ্যামিলিকে রাখবেন, এরকম ক্ষেত্রেও কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমরা সেক্ষেত্রে যেটা বলবো যে যদি আপনার নিজের যে কোনো জায়গায় হোক, যে কোনো স্টেটে হোক, আপনার একটা অ্যাকোমোডেশন রয়েছে সেটা আপনি প্রুভ করতে পারবেন এবং তাদেরকে আপনি রাখতে পারবেন, ওইরকম স্যালারি আপনার রয়েছে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে আনতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি এলিজিবল আছেন। সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে নিয়ে আসবেন, আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনশাল্লাহ গাইড করতে পারবো। যারা ফ্যামিলিকে নিয়ে আসতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসুন, যাদের পার্টনার ভিসা রয়েছে কিংবা ইনভেস্টর ভিসা রয়েছে, আপনাদের জন্য কি কানুন? আপনাদের জন্য কানুন অলমোস্ট সেম, তবে আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকতে হবে, আপনার ইজারি যেটা হচ্ছে টেনেন্সি কন্ট্রাক্ট সেটা থাকতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনার একটা দোকান আছে বা আপনার একটা অফিস আছে, সেই অফিসের টেনেন্সি কন্ট্রাক্ট দিয়ে ভিসা হয়ে যাবে, না, এরকম হবে না। আপনাকে অবশ্যই রেসিডেন্ট ইজারি দেখাইতে হবে।
রেসিডেন্ট ইজারি, যেখানে মানুষ থাকে, তার মানে ইয়ারলি যে আপনি কন্ট্রাক্ট করেছেন বা আপনার কোনো একটা ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটটা আপনার নামে রয়েছে, এই ধরনের হলেও কিন্তু আপনি আপনার ফ্যামিলি স্পন্সর করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম, কিছু কানুন এখন চেঞ্জ হয়েছে, কিছু কাগজপত্র অ্যাড হয়েছে। তো আপনারা জানেন আরব আমিরাতে কানুন কিন্তু প্রতিদিন একরকম বলা যায় যে পরিবর্তন হয়। সকালে দেখা যাচ্ছে কানুন একটা, বিকালে কিন্তু দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে, বা সকালে একটা ভিসার অ্যাপ্রুভাল এসেছে, 1 ঘন্টা পরে থেকে আর অ্যাপ্রুভাল আসতেছে না। তো এরকম অনেক কিছুই থাকে। তো অতএব আমরা যারা ফ্যামিলি ডাকতে চাচ্ছি, তো প্রপার যদি ডকুমেন্টেশন আমরা করতে পারি, ইনশাল্লাহ আমাদের ফ্যামিলি ভিসা হবে এবং আমরাও আমাদের ফ্যামিলি নিয়ে ইনশাল্লাহ দুবাইতে থাকতে পারবো। তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ফ্যামিলি ভিসায় যারা আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন। আপনাদের কাগজপত্র সবকিছু আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা যে যে কাগজ চাবো হোয়াটসঅ্যাপ করবেন, যদি কাগজ ওকে থাকে আমরা গাইড করব আপনারা কিভাবে আসবেন। তো আশা করছি সবাই ভালো থাকবেন, এবং আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে মূল্যবান মতামত দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।